বাহ বাহ, আমার তো ভালোই ফল হয়েছে। এরকম গাছ ভরা ফল দেখতে কার না ভালো লাগে। আমার তো বাগান দেখে পুরো মজাই এসে গেল। আজকে যাই, কালকে সকালে এসে সব ফল পেড়ে বাজারে বিক্রি করব। যাই, এখন বাড়ির দিকে যাই। বউ, জানো তো আমাদের গাছে অনেক ফল হয়েছে, আর তোমাকে কষ্ট করে সংসার চালাতে হবে না। যা ফল হয়েছে বিক্রি করলে প্রচুর টাকা পাবো আমরা। বাহ, সে তো খুব ভালো কথা। ঠিক আছে, তুমি আর দেরি করো না, নইলে কালকে তাড়াতাড়ি উঠতে পারবে না। বউ, আমি যাচ্ছি। যত বেশি ফল বিক্রি করব তত বেশি টাকা রোজগার হবে। ঠিক আছে, তুমি যাও তাহলে। বেশি ফল বিক্রি করলে তো আমাদের সংসার ভালোভাবে চলবে। এইগুলো পেড়ে নেই। বাহ বাহ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে আমার ফল থেকে। এত সুন্দর গন্ধ বেরোলে কেউ আমার ফল না নিয়ে যেতেই পারবে না। আর দেরি না করি তাড়াতাড়ি বাজারের দিকে যাই। আসো আসো, তাড়াতাড়ি ফল নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। একদম কম দাম, এক্ষুনি পাড়া। নিয়ে যাও, নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। আর দেরি করলে পরে পাবে না, তাড়াতাড়ি নিয়ে যাও। দাদা, আম কত করে দিচ্ছ? 100 টাকা করে দিচ্ছি, কত নিবে বলো? 100 টাকা? ঠিক আছে, আমাকে 1 কেজি দিয়ে দাও। মিষ্টি হবে তো? হ্যাঁ হ্যাঁ, পুরো চিনির মতো মিষ্টি। এই নাও তোমার আম। আমার ফল যে এত তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আর হবে নাই কেন? গ্রামে এত ভালো ফল কেউ কি এখানে বিক্রি করে? আমি এখন বাড়ির দিকে যাই। কি রে, তোর নাম তো পুরো গ্রামে ছড়িয়ে গেছে। শুধু এই গ্রামেই নয়, পাশের গ্রামেও ছড়িয়ে গেছে। ভগবান করুক তোর নাম যেন আরো উজ্জ্বল হয়। কিন্তু তুই সাবধানে থাকিস, কারণ কিছু লোক ভালো আছে, আবার কিছু খারাপও আছে। তোর নাম যত ছড়িয়ে যাবে তোর ওপর কিছু কিছু লোকের হিংসাও হবে। তুই দেখে শুনে কাজ করিস। আমার ওপর কে রাখবি? কেনই বা রাখবি? কারোর সাথে তো আমার সেরকম একটা কথা হয়নি। তুই কে বুঝবি? এই পৃথিবীতে কেউ কারো ভালো চায় না। ঠিক আছে, তুই সাবধানে কাজ করিস। একদিন না একদিন প্রচুর নাম করবে। প্রচুর পরিশ্রম করে, আর ভাগ্যও ভালো। হ্যাঁ কাকা, তুমি ঠিক বলেছ। ভগবান করুক ওর যেন আরো ভালো ফল হয়। ফল তো ভালো হবে, কিন্তু এবার আমি ওর থেকে বদলা নেব। বউ, জানো তো আজকে ফল বিক্রি করে প্রচুর টাকা রোজগার হয়েছে। এই নাও, পয়সা নাও। তুমি কালকে হারু কাকার দোকান থেকে বাজার করে আনবে। ঠিক আছে, সবই হয়েছে ভগবানের ইচ্ছায়। ভগবান আপনাকে লক্ষ লক্ষ ধন্যবাদ। ঠিক আছে, তুমি ভাত খেয়ে নাও, কালকে আবারও তাড়াতাড়ি উঠতে হবে। হরি, বাড়িতে আছিস নাকি? কি হয়েছে জমিদার বাবু? আপনি এত সকালে? আমার কোনো ভুল হয়েছে নাকি? না না হরি, তুই আবার কি ভুল করবি? আমি তোর ফলের নাম অনেক শুনেছি।
তাই তোর কাছে এসেছি ফল কিনতে। কালকে আমার বাড়িতে অনেক আত্মীয় আসবে, তাই আমি নিজে তোর কাছে ফল কিনতে এসেছি। জমিদার বাবু, এ তো আমার সৌভাগ্য। আমার গ্রামের জমিদার মশাই আমার কাছ থেকে ফল নিতে এসেছি। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি এক্ষুনি গিয়ে বাগান থেকে আপনার জন্য ফল পেড়ে নিয়ে আসছি। কাল সকালে আমার লোক তোর বাড়িতে এসে ফল নিয়ে যাবে। তাহলে আমি এখন যাচ্ছি। বাহ, এ তো খুব ভালো কথা। আমি এক্ষুনি গিয়ে বউকে বলি এই সুখবর, ও খুশি হয়ে যাবে। বউ, জানো তো, জমিদার বাবু আমার কাছ থেকে ফল নেবে বলে আমাদের বাড়িতে এসেছিল। বাহ, সে তো খুব ভালো কথা। কালকে তাহলে তোমাকে বাজারে যেতে হবে না, কালকে রোজগার তো ঘরে বসে বসে হয়ে যাবে। হ্যাঁ বউ, তাহলে আমি যাই ফল পাড়ার জন্য। জমিদার বাবুর লোক কাল সকালে এসে ফল নিয়ে যাবে। তাড়াতাড়ি ফলগুলো পেড়ে নিই, না হলে সন্ধ্যা হয়ে যাবে। বাহ, ফলগুলো তো পাড়া হয়ে গেছে। এইগুলো বাড়িতে গিয়ে রেখে দেই, কাল সকালে জমিদার বাবুর লোক এসে নিয়ে যাবে। আমি শুনেছি কালকে হরির ফল জমিদার নেবে, কিন্তু আমি থাকতে এটা কিছুতেই হতে পারে না। আমি দেখি আমি থাকতে হরি কিভাবে বড় লোক হয়। আমি আজকেই ওর ফল সব চুরি করে নেব। রাত তো হয়ে গেছে, এবার হরির বাড়ির দিকে যায়, গিয়ে হরির সমস্ত ফল চুরি করে নেব। হরি তো ঘুমিয়ে গেছে, ও সমস্ত ফল চুরি করে নিয়ে পালিয়ে যায়। কালকে সকালে উঠে দেখবো হরি কিভাবে জমিদার বাবুকে ফল দেয়। কি হলো? ফলগুলো কোথায় গেল? কালকে তো আমি ফলগুলো এখানেই রেখেছিলাম। বউ বউ, তাড়াতাড়ি আসো। কি হলো, তুমি এত চিৎকার করছো কেন? তুমি কি ফলগুলো নিয়ে গেছো? ফল না তো। আমি জানি সকাল সকাল জমিদার বাবু লোক এসেছিল, তুমি তাকে সব ফল দিয়ে দিয়েছো। তুমি ফল রাখোনি? আমিও তো ফল রাখিনি। ভগবান, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের বাড়ি থেকে কে ফল চুরি করে নিয়ে গেছে। ঘর থেকে সব ফল চুরি হয়ে গেছে। এবার আমি কি বলবো? জমিদার বাবুর লোক তো ফল নিতে এলো বলে। এখন কাঁদার সময় নয়, এখনো অনেক সময় আছে। তুমি নিজে বাগানে ফল পেড়ে জমিদার বাবুর ঘরে দিয়ে আসো, আর সমস্ত কথা গিয়ে বলবে তোমার ফল কে চুরি করে নিয়েছে। হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছ। আমি এক্ষুনি বাগানের দিকে যাচ্ছি। ফল তো পাড়া হয়ে গেছে, এবার আমি নিজেই জমিদার বাবুর বাড়িতে দিয়ে আসি। কি রে হরি, তুই নিজে আসতে গেলি কেন? আমি তো এক্ষুনি লোক পাঠাচ্ছিলাম। কি বলবো জমিদার বাবু, কালকে আমি ফলগুলো পেড়ে রেখেছিলাম, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি সমস্ত ফল চুরি হয়ে গেছে। তাই আমি সকাল সকাল উঠে ফল পেড়ে আপনার জন্য বাড়িতে এনে দিয়েছি। ও এই কথা, তুই কোনো চিন্তা করিস না। তোর চুরি হওয়া ফল আর এই ফলের দাম আমি তোকে দিয়ে দেব। এই নে, তোর ফলের দাম নেই। ধন্যবাদ জমিদার বাবু, ধন্যবাদ। আপনার মতো জমিদার বাবু আছে বলে আমাদের গ্রাম এত উন্নত। ঠিক আছে জমিদার বাবু, তাহলে আমি এখন যাচ্ছি। বউ, জানো, জমিদার বাবু খুব ভালো লোক। উনি আমাদের চুরি হওয়া ফলেরও দাম দিয়েছে। আমাদের জমিদার বাবু ভগবান। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু আমাদের ফলগুলো কে চুরি করেছে? আমি আজ রাতের মধ্যেই চোরকে ধরব। আমি আমার বাড়ির সামনের উঠোনে কলার ছাল ফিলিয়ে দিই,
চোর চুরি করতে এলে অন্ধকারে পা পিছলে পড়ে যাবে। আমি এবার ফলগুলো ওইখানে রেখে দেই। এবার দেখব চোরকে কে বাঁচায়। মনে হয় চোর এসে গেছে, দেখি চোরটাকে। মরে গেলাম, পুরো পাটা ভেঙে গেল। হরি আমাকে ছেড়ে দে, আমি আর কোনোদিনও চুরি করব না। গ্রামে সকলের মুখে তোর প্রশংসা শুনে আমার হিংসা হচ্ছিল, তাই আমি চাই না যে জমিদার বাবুকে তুই ফল বিক্রি করে তোর নাম আরও হোক। না, তুই জমিদার বাবুর ফল চুরি করেছিস, তাই জমিদার বাবুই তোর শাস্তি দেবে। জমিদার বাবু, এই রামুই ফল চুরি করেছিল। তুই কেন হরির ফল চুরি করেছিলিস? জমিদার বাবু, আমি চাই না যে হরির নাম আরও ছড়িয়ে যাক, তাই আমি ফল চুরি করেছিলাম। জমিদার বাবু, আমাকে এইবারের মতো ক্ষমা করে দিন। ঠিক আছে, তোকে আমি এইবারের মতো ক্ষমা করে দিলাম। তুই যদি আবার চুরি করিস, তোকে কিন্তু কঠিন শাস্তি দেওয়া হবে।